সিঙ্গেল কিছু ছবি তুলে রেখে যেগুলো ইয়ে করতে হবে। হ্যাঁ,
আমাদের আবাহন সঙ্গীত দিয়ে শুরু হচ্ছে অনুষ্ঠান। এসো প্রেম
আপনি এখানে সরান থেকে একটা দিবেন একটা পোশাক আছে আচ্ছা ওই যে বাচ্চাটা নাম কি? আসছি আমি দেখে নামটা বলে নেবেন। নামটা এখানে দিয়ে দেবো আরে ভাই আমাদের ঠাকুমাতে টাকগুলো ভালো করে ফাটো ঠিক আছে কম টাক করে আছে মহারাজ এবারে আমাদের মহারাজকে মাল্যদান করবে শঙ্কর চ্যাটার্জি। শঙ্কর চ্যাটার্জি আপনি শোনেন আপনি রজনীগন্ধার মালাটা দিয়ে দিন হ্যাঁ দিয়ে দিন প্রশান্তায় দক্ষিণামূর্তয়ে নমঃ। ওম ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসদৃশং ততমৎসবিলক্ষণং শ্রীয়েকং নিত্যং বিমলাচলং সর্ববিসাক্ষীভূতং ভবাপ্রীতং বিমলহিতং সদ্গুরুং নমামি। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব তমেব সর্বং মম দেব দেব। দাসের পার্থনা পূর্ণ কর দয়াময়, তব কাছে যেন কিছু প্রার্থনা নারায়। আপনার হৃদয়ে কিছু নাহি জানি, কি বলে প্রার্থনা তবে ভালো করে আমি। তুমি তো মঙ্গলময় করুণা নিধান, তব ইচ্ছা পূর্ণ সদা হোক। মধুপ ঝঙ্কারে সদা দিবস যামিনী, প্রাণ যেন সমাধানে সদা ভালোবাসে। স্বার্থের পঙ্কিলতায় প্রভু না পরশে, তোমারে বাসিয়া ভালো ভোগ যায় তার। জীবনে মরণে কিংবা কিছু না ডরায়। আমার অমৃতটুকু যত দিন আছে, শুধু দিতে চাই প্রাণ, নিতে নাহি যাচ্ছে। দিতে দিতে সব যেন ফুরাইয়া যায়, সব শেষে ওরাঙা চরণে লয় পায়। ঠাকুর দিতে দিতে সব যেন ফুরাইয়া যায়।
জয় জয় দীর্ঘদিন অভ্যাসের ফলে তবে ক্রমশ বাসনা ত্যাগ সম্ভবপর। নিষ্কাম কর্ম মানুষ একদিনেই করতে পারে না, আস্তে আস্তে চিত্ত বা মন উপশমের পথ ধরে এক জন্মে তত্ত্বজ্ঞান হয় না, বহু জন্মে সাধনার অবস্থার তবে সাধন কৃতকার্য হয়। তৃতীয় উপায় আধ্যাত্ম ও বিদ্যা বিচার। আধ্যাত্ম আলোচ্য বিষয়। একদিন গুরুর মুখে হইতে মন্ত্র বা মহাবাক্য শ্রবণী কৃতার্থ লাভ হয় না। গুরুবাক্যের তাৎপর্য হৃদয় সঙ্গম করবার জন্য মনন বিচারের প্রয়োজন আছে। সদ্গুরুর আশ্রয় নিলে মুক্তি মোক্ষ লাভ হয় না। গুরুর আশ্রয় লাভ পরম ভাগ্যের কথা, কিন্তু আশ্রয় গ্রহণ করে যদি তামসিক উৎকর্ষই না ঘটে তবে সেই আশ্রয়ের কি সার্থকতা? পরমার্থ ভগবান তো প্রত্যেকের মধ্যেই আছে। অস্থির পর্তল ভাতি ও প্রকাশ আছে। প্রকৃতি শোধন যদি না হয়, ভিন্ন বৃত্তি যদি পরিত্যক্ত না হয়, তবে কি আধ্যাত্মিক উন্নতি হলো? আধ্যাত্ম বিদ্যার বিচার না করলে চিত্তের তামসিক মলিনতা দূর হয় না। ভক্তি জ্ঞানের বা যোগের একাঙ্গ অনুষ্ঠান দ্বারা চিত্তের পুরুষ বা মালিন্য সম্পূর্ণরূপে বিদরিত হয় না। যুদ্ধ জয়ে যেমন নানা উপায় কৌশল অবলম্বন করতে হয়, চিত্ত জয়ে তেমনি বিবিধ উপায় কৌশল অবশ্যই অবলম্বনীয়। সাময়িক ভাবাবেগ উচ্ছ্বাস দ্বারা ক্লেশ বা অনর্থের শিকড় সম্পূর্ণরূপে উৎপাটিত হয় না। চিত্ত স্থির করবার জন্য প্রত্যেক আসন মুদ্রা প্রাণায়ামের প্রয়োজন আছে। দেহশুদ্ধি হয় যম নিয়ম দ্বারা, প্রাণশুদ্ধি হয় প্রাণায়াম দ্বারা, মনশুদ্ধি হয় বিচার দ্বারা। যুগপথ সব উপায়ের সাহায্য প্রয়োজন। কেবল গুরুর আশ্রয় লাভে মানসিক উৎকর্ষ ঘটে না, তারপরেও কর্তব্য আছে। প্রাণায়াম বা প্রাণ বায়ু নিরোধ চিত্ত জয়ের একটি উপায়। চিত্ত জয়ের সব কৌশলগুলি অবলয়নের প্রয়োজন আছে। দেহ সংযম, প্রাণ সংযম, মনসংযম সব কিছুর উপযোগিতা আছে। একাঙ্গ যাজনে দুরন্ত চঞ্চল মন বশীভূত হয় না। চতুর্থ উপায় প্রাণায়াম বা অবশ্য করণীয়। গৃহস্থের দৈনন্দিন পূজা সন্ধ্যাতেও প্রাণায়ামের ব্যবস্থা আছে। তপস্যা সংযম ভিন্ন, কি গৃহী কি সন্ন্যাসী কাহারও আধ্যাত্ম উৎকর্ষ লাভ হয় না। সৎসঙ্গ, আধ্যাত্ম বিবেক বিচার, ভগবানের নাম সংকীর্তন সব কিছুর প্রয়োজন আছে। গুরুভক্তি, গুরুবাক্য বিচার, ধ্যান ধারণা কোনোটাতেই বাদ দিলে চলবে না। সকলই অঙ্গের সার্থকতা আছে। সাধা একটি আবশ্যক করণীয় বিধি। ধর্ম সম্প্রদায়ের মানমর্যাদা গুরুত্ব রক্ষা করতে হলে শাস্ত্র পঠন পাঠন অবশ্য কর্তব্য। সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে শাস্ত্র চর্চা পরিত্যাগ করতে হয় না। প্রত্যহ মুখ্য শাস্ত্র বা কোনোটাই শুভ লক্ষণ নয়। আধ্যাত্ম সম্প্রদায়ের মূল ভিত্তি যদি চলে তবে সবই সনাত হয়ে বাধ্য। লক্ষ্যভ্রষ্ট, অনাচারী, উচ্ছৃঙ্খল সেবক অপেক্ষা তপস্বী, সংযমী, স্বাস্থ্যবিশ্বাসী সেবকের মূল্য অনেক বেশি। সাধুবৃত্তির অনুশীলনে যথার্থ সাধুর পরিচয়। তপবল, মহাধন, জাগতিক ধন সম্পদ তার কাছে তুচ্ছ। যোগ বিশিষ্ট মুমুক্ষু প্রকরণটিকায় 5 অর্থনার্থ বিচার, রূপে পরমার্থ লাভ হবে, অনর্থের হেতু কি, এইসব বিচার করে শাস্ত্রবিহিত অনুষ্ঠানেরই মঙ্গল নিশ্চয় করত। বিহিত কর্মাদির অনুষ্ঠান এইগুলো বিবেক কোটির অন্তর্গত, সদাচার বৈরাগ্য কোটির অন্তর্গত। হেয়োপাদেয় বিচার, নিত্য শাস্ত্র বস্তু পরমাত্মার একমাত্র উপায়, অর্থাৎ গ্রাহ্য, আর সব কিছু অগ্রাহ্য। হেয়োপাদের বুদ্ধি না থাকলে লক্ষ্যপথে অগ্রসর হওয়া অসম্ভব। গ্রাহ্য ত্যায্য সম্পর্কে সমনস্ক এবং সচেতন হওয়া একান্ত প্রয়োজন। ইষ্টলাভের পথে সাধককে বাদ প্রতি না ভালো করে বিচার করতে হবে। প্রমাণ নিরীক্ষণ বিচার, প্রমাণ বেদান্ত শাস্ত্র, বেদান্তের তাৎপর্য জড়বিধ লিঙ্গ উপক্রম উপসংহার ইত্যাদি সহায়ে নিমিত্ত হয় বেদান্ত শ্রবণ জ্ঞানের সাধক।
সন্ন্যাসীর পক্ষে বেদান্ত বিচার অপরিহার্য। শঙ্করকে সম্প্রদায়ের গুরু বলে স্বীকার করলে চিত্ত মম যখন যেথা এ জীবনে যা কিছু সুন্দর, হে বন্ধু মোর, হে অন্তর তর, এ জীবনে যা কিছু সুন্দর, সকলি আজ ভরে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে। বাহিরের এই ভিক্ষা ভরা থালি সুন্দর, সকলি আজ ভরে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার। আমায় নইলে ত্রিভুবনের স্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পথ, তুমি তাই এসেছ নিচে। আমায় নইলে ত্রিভুবনের স্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পথ, তাই তো তুমি রাজা রাজা হো। তাকে আমি জানাই শতকোটি প্রণাম। পরে আছেন জ্ঞানের মূর্ত প্রতীক জগৎগুরু শঙ্করাচার্যকে আমি শতকোটি প্রণাম জানাই। শ্রী শ্রী পরেরটি হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি ভক্তির মূর্ত প্রতীক, তাকে আমি প্রণাম জানাই। এরপর আমি আমাদের এই কাঠশালা গৌরাঙ্গ সেবাশ্রম সংঘ পরিচালিত যে উত্তরণ পত্রিকা, সেই উত্তরণ পত্রিকা থেকে কিছু পাঠ করে শোনাচ্ছি। সেটা যে সাধন পাথেয়, এটা লিখেছেন স্বামী প্রসাদানন্দ সরস্বতী। জয় গুরু, জয় মা। সবসময় ভালো গুণ নিয়ে থাকলে তবেই তাকে সবসময় ভালোবাসা গেল। প্রকৃত ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে জন্মে। বিশ্বাস হলো লক্ষ্য, বিশ্বাস যাতে হয় তার জন্য যত কঠিন ভজন ও তপস্যা। বিশ্বাসের আধার যার আছে তার নির্ভর আপনি আসবে, কিন্তু যার তা নাই তার বিচার আসবেই। বিচার করলেই বিচার্য বস্তুকে ধারণা করার জন্য আবার সেইরূপ মন বুদ্ধি চাই। কাজেই এখানেও দেখছি আধার শুদ্ধি না হলে বিচারে শুদ্ধি ফুটবে না, বিচারের লক্ষ্য ভুল হয়ে যাবে। কাজে বিশ্বাস করি বা না করি, যাতে বিশ্বাস হয় আপ্তজনের মুখ থেকে সে উপায় অবলম্বন করতেই হবে। এখন কোথাও বিভূতি দেখে বিস্ময়ে বা ভয়েই হোক কিংবা ভালোবাসায় আকৃষ্ট হয়েই হোক, একজনকে প্রথমত মেনে নিতেই হবে। যে অপরকে না মেনে চলতে চায় সেও নিজেকে মানে। কাজেই প্রথমত নাস্তিক বা ভগবানে অবিশ্বাসী হলেও সে সকল রকম বঞ্চিত হবে না। আড়াল থেকে একজন টানছে, মন কিন্তু তা দেখেও দেখছে না, বাইরের খেলনা নিয়েই মত্ত। কিন্তু একবার যদি সে মন চোরের দিকে নজর পড়ে, তবে কি আর অমন খেলনায় ধরে রাখতে পারে? তখন সব খেলনার মালিকের খোঁজ পেয়ে মন তার দিকেই উদাও হবে। যে গুণ
যে গুণগুলি আমার ভালো লাগে, সব গুণগুলি যার মাঝে দেখি তাকে ভালোবাসতে ইচ্ছে হয়। যেখানে আমি মুগ্ধ হচ্ছি, বাস্তবে পক্ষে মোহের বস্তু সেখানেই আবদ্ধ নয়, তা আমার মাঝেই। সৃষ্টিকর্তা প্রথমে নিজের মাঝে জগৎ কল্পনা করেন, তারপর বাইরে তা রূপাধার ফুটে ওঠে। শিব যোগ বুঝে যে সৌন্দর্য ধ্যান করলেন, বাইরে তার পার্বতী রূপে তার কাছে প্রকাশিত হলেন। সৌন্দর্য বাইরে নয়, ভিতরে। কস্তুরী মৃগের নাভিতে থাকে, কিন্তু সে তার গন্ধে আকুল হয়ে সারা বন খুঁজে বেড়ায়। মানুষের দশাও তেমনি। মানুষ যার মানের হুঁশ হয়েছে, অর্থাৎ যার আত্মসম্মান জ্ঞান খুব বেশি সচেতন, এই আত্মসম্মান জ্ঞান আসে আত্মার মহিমা জ্ঞান থেকে। একদিন যে ভূমা ছিল, আজ সে নিজেকে মনে করছে ক্ষুদ্র, কিন্তু তবু বৃহতের সংস্কার তার মাঝে রয়ে গিয়েছে। তাই সে অপরের কাছে মাথা নোয়াতে চায় না। যার মাঝে এই সংস্কার যত ওম ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্বাদিলক্ষং একং নিত্যং বিমল মচলং সর্বধি সাক্ষীভূত। এর আগে আপনারা শুনেছেন আবাহন সঙ্গীত। আমরা ভগবানকে ডেকেছিলাম, এসো প্রেমময় প্রাণের ঠাকুর। আমরা বললাম, এসো তুমি আমাদের প্রাণের ঠাকুর। সবাই ডাকলাম, কিন্তু প্রাণের ঠাকুরকে আমরা ডাকলাম। আবাহন মানে ডাকলাম, ঠাকুর ছিল না, ঠাকুর অনেক দূরে ছিল, আমরা কাছে ডেকে নিজের মতন করবো আর কি। তারপরে গান হলো নিগমানন্দং বন্দে জগত তারকা। নিগম মানে বেদ, এর আনন্দ যে উপলব্ধি করেছে তাকে নিগমানন্দ বলে, একটা ব্যক্তি নয়। নিগমানন্দং বন্দে, তোমাকে বন্দনা করি, জগৎকে উদ্ধার করো। তারপরে হলো গুরু প্রণাম। বললাম ওং নম প্রণবার্থায়। ওং হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টির যে প্রথম শব্দ। কোনো একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন উমা একটা শব্দ বলে, একে ওঙ্কার। অ উ ম এই তিনটে শব্দ মিলায় উমা, প্রথম শব্দ তুলে আর কি। প্রথম বলে আমি আছি এই পৃথিবীতে আছি, প্রথম শব্দ হলো নম। ন মম আমার নয়, নম মানে ন মম আমার নয়। প্রণবার্থায়, প্রণব অর্থযুক্ত মানে ওঙ্কারের অর্থযুক্ত যে শব্দ, যে ভাষা, যে জ্ঞান, যে কিছু জিনিস করা। প্রণবার্থায় শুদ্ধ জ্ঞান এক মূর্তয়ে, শুদ্ধই জ্ঞানৈকমূর্তয়ে, শুদ্ধ জ্ঞানের একটা মূর্তি। নির্মল আয়ু, কোনো মল নাই, কোনো কলঙ্ক নাই, কোনো কালিমা নাই, কোনো চাওয়া পাওয়া নাই। নির্মল আয়ু প্রশান্তায়, শান্ত, প্রকৃষ্ট রূপে শান্ত, অনেক শান্ত, অনেক শান্ত। নির্মলায় প্রশান্তায় দক্ষিণামূর্তয়ে নমঃ। দাক্ষিণ্য মূর্তি মানে সদা হাস্য বদন। বদন মানে মুখ। হাতটা অভয়, যার কোনো ভয় নাই। ভয় অভয়, নির্ভয়। ভয় কথাটা আছে, ভয় অন্তস্থা। অপকর্ষ উৎকর্ষ লাগালে উন্নতি হয়, শব্দের অবনতি হয়। অভয়, বড়া ভয়, সে দাক্ষিণামূর্তি। পরম শুভধাম জ্ঞানমূর্তি। নির্মল, কোনো মলিনতা নাই, তাকে আমি সদ্গুরুং তং নমামি, সেই সদ্গুরুকে নমস্কার করি। সেই গুরুকে, যে গুরু শুদ্ধ জ্ঞানের কিছু। টাকা যে ভালোবাসে, টাকা না পেলে তার অভাব তৈরি হয়, অভাব, এটা সবাই পরিণত হয়। যে ছেলেকে খুব ভালোবাসতেন, বাস্ত ছেলের অভাবে তার একটা অভাব, মানে ভালোবাসার বস্তু দূরে গেলে একটা অভাব তৈরি হয়। সে সবসময় কাছে কাছে রাখতে চায়। কোনো ছেলে যদি বলে চাকরি করবো, না না চাকরির দরকার নেই, কাছে থাক। যদি খুব দুরন্ত করে তাহলে ওর যা, দুরন্ত করাটা ভালো ছিল ছেলেটার পক্ষে। যা বলবে, আর না হলেও কাছেই থাকবে, চোখের ডগায় ডগায় আগায় আগায় থাকতে হবে, নাহলে যায় ভালোবাসার বস্তু যায়।
স্ত্রী মারা গেলেন, সহধর্মী আমরা শক্তি সহ মানে সঙ্গে থাকে। স্ত্রী সবসময় বাঁ দিকে ডান দিকে থাকবেন, সবসময় বাঁ দিকে থাকবেন, সব দেখবেন না, বিয়ের সময় বাঁ দিকে দাঁড়াবেন, সব বাঁ দিকে, ডান দিকে শক্তিকে রাখি না, বাঁয়ে। তো শক্তি অন্তর্হিত হল, বললেন অন্তরে খোঁজো, দেহের মধ্যে খুঁজে তুমি কিছু পাবে না। যেটা দেহের মধ্যে ছিল সেটা গত, পরলোক গত হলো, মানে সে গত মানে অতীত হয়ে গেল। তার বাইরের আকাঙ্ক্ষাটা কমতে শুরু করলো, সে বাইরের আকাঙ্ক্ষা পূরণ করার বিভিন্ন তীর্থে গেল। তীর্থ মানে যেখানে মহাপুরুষরা সাধনা ভজনা করে তাদের তপশক্তিটা রেখে যায় তাকে তীর্থ বলে। সেখানে গেলে অতি সহজে শক্তি জেগে ওঠে। বিভিন্ন তীর্থে গেলেন, আমরা পুণ্যের জন্য পুণ্য মানে তাকে পুণ্য করা। পাপ বলতে ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তাগুলো যত ক্ষুদ্র করে তাকে পাপ বলে। সৎসঙ্গ করবো আমরা ক্ষুদ্র চিন্তাগুলোকে বড় হব। যেমন এই বাড়িতে সবাই আমরা মিললাম, দেখলাম, শিখলাম। নাম শুনেছ দুধ দেখো নি একরকম তোমার জ্ঞান হবে। সৎসঙ্গের নাম শুনেছ সৎসঙ্গ করণে একরকম তোমার জ্ঞান হবে। মিলনের নাম শুনেছ মিলনে একরকম জ্ঞান হবে। এবার গরুর দুগ্ধ তুমি দেখেছো, দুধটা সাদা, তাহলে প্রথমের যে জ্ঞান ছিল তাতে জ্ঞানটা একটু বড় হলো, তার একটা রং ধরলো, তোমার মনে সাদা হয়। তাজমহল ম্যাপে দেখেছিলে, রংটা হয়তো দেখেছিলে, এবার তাজমহল দেখতে যাচ্ছ। আমি তাজমহল দেখেছি বলে বলছি। এবার গরুর দুধ যখন তুমি খাবে না, শরীরে যে তোমার এনার্জি পাওয়ার হবে, তখন তোমার আসল জ্ঞান হবে। তাজমহলের কাছে যখন যাবে তখন তুমি এইটা তাজমহল, পৃথিবীর 7টা আশ্চর্য বস্তুর মধ্যে একটা হল তাজমহল, আসল জ্ঞান। তার সৎসঙ্গ নাম শুনেছ, সৎসঙ্গ করনি একরকম জ্ঞান হবে। সৎসঙ্গ যদি নাও করো, যদি উপস্থিত হও, সঙ্গটা কাজে লেগেছে। সৎসঙ্গ মানে মহাপুরুষের সঙ্গ বা সৎ গ্রন্থের সঙ্গ বা ভগবানের সঙ্গকে সৎসঙ্গ বলে। তো সেই উপলক্ষে আমরা সকলে মিলেছি। এখানে আমরা বলি জয় গুরু, মানে গুরুর জয়, আমাদের জয়, সবারই জয়, সব সম্প্রদায়ের জয়, সব মানুষের জয়। তো সৎসঙ্গ ঋষি যুগে, যে ঋষি আমরা বলি, আমরা হলো সবাই ঋষির বংশধর, কিন্তু মুনির নয়। আমার গোত্র এই কাশ্যপ, শাণ্ডিল সব ঋষি, কিন্তু ঋষির আমরা বংশধর। আমাদের ঋষিদের রক্ত কিন্তু শরীরের মধ্যে আছে, লাল রক্তটার মধ্যে ঋষিদের শরীরে রক্ত আছে, কিন্তু আমাদের ঋষিদের বংশধর বলি। সেই ঋষি যুগ সঙ্গের ভাগ ছিল। তো ঋষিদের মধ্যে ঈশ্বরীয় চিন্তা ভাবনা কে কতদূর উপলব্ধি করেছে, মানে দেহ দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে, সব দিয়ে উপলব্ধি করেছে, এই উপলব্ধিটাকে মানে আলোচনার মাধ্যমে, শ্রুতি মানে আলোচনার মাধ্যমে উন্নতিটা ঠিক কিনা সেটা পরীক্ষা করার জন্য ওরা মিলিত হতো। মিলিত যে হতো ঋষি যুগে, সেই ঋষি যুগের পুনঃপরিবর্তন পুনরায় আবার এই বর্তমান যুগে আনতে চেয়েছেন এই নিগমানন্দ পরমহংস, সরস্বতী পরমহংসদেব। এর নাম না সরস্বতী আছে, পরমহংস আছে। আর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, দেখো নাই দুধের মধ্যে যদি জল মিশাও, রাজহাঁসকে ছেড়ে দিলে দুধ থেকে জলটাকে পৃথক করতে পারে। তাহলে অসার থেকে সারকে যে পৃথক করে তাকে বলে পরমহংস। এই সৃষ্টি জগতে অসারের সঙ্গে সার মিশে আসে, সংসার সার আর অসার, তাকে যে পৃথক করতে পারে, পৃথক করে, তাকে পরমহংস বলে। দেখেন নাই চিনির সঙ্গে বালি মিশিয়ে দিলে পিপিলিকা বালি থেকে চিনিকে পৃথক করে। যে পৃথকত্ব বোধ যার আছে তাকে পরমহংস বলে। পরমহংস এটা একটা উপাধি, একটা টাইটেল, এটা শেষ টাইটেল, তারপরে আরো সদ্গুরু একটা টাইটেল। তা সংসারে এরকম সার অসার মিলিয়ে আছে। রামকৃষ্ণদেব বলেছেন, সংসারে করবে ভগবান পাবে তা কোনোদিন হয় না।
তুমি সুখ চাইবে আবার সংসারে সব ভোগ করবে, তা কোনো দিন হয় না। যদি বলে হয়, ভারতবর্ষের যত মহাপুরুষ এই দেখছেন কেউ সংসার করে এই মহাপুরুষ হয়নি, আর কেউ সুখী হয়নি। যে গৌরাঙ্গদেব, লোকনাথ ব্রহ্মচারী, প্রণবানন্দ, রামকৃষ্ণ, বিবেকানন্দ, সুভাষচন্দ্র, অরবিন্দ, বামা খাপা, গৌরাঙ্গদেব, নিত্যানন্দ, আর কত নন্দ আমার মনে পড়ে না। সঙ্গে সুখও চাও, ভগবান চাও, দু নৌকায় পা দিলাম। তুমি কি চাও বলো? সুখ চাও। যদি বলো না আমার ছেলে মেয়ে খুব ভালো, ঘুরে আসতে ভালো মনে আমার কথা শুনে চলো, কিন্তু না না না, দুই নৌকায় পা দিলে কি চাও বলো? চাওয়াটা প্রথমে ঠিক করতে হয়। রামকৃষ্ণদেব বলেছেন, দেখো নাই বড় বড় চালের দোকান, যেটা চাল বিক্রি হয়, বস্তার মধ্যে অনেক চাল থাকে, ইঁদুরগুলো চাল খেয়ে খেয়ে দোকানদারের অনেক ক্ষতি করে। দোকানদার ভাবলো ইঁদুর যদি চাল খায় তা লাভের গুড় পিঁপড়িতে যাবে, ইঁদুরগুলোকে মারা দরকার, আর না মারলেও ইঁদুরগুলো সরানো দরকার। তার কুলো বলি, কুলোর কাজ হলো সার বস্তু রেখে দিয়ে অসার বস্তু ত্যাগ করে কুলাগুলো ঝাড়ে। তো সার বস্তু রেখে দিয়ে অসার বস্তু ত্যাগ করে, সে কুলার মধ্যে খই মুড়ি, মানে খই মুরকি বলি, ওর মধ্যে যদি গুড় মেশায় তাহলে খই মুরকি হয়, এটা সোদা সোদা গন্ধ বেড়ায়। যদি কুলার মধ্যে খইয়ের সঙ্গে গুড় মিশিয়ে রাখা যায় দোকানে, ইঁদুরগুলো ওই মুরগি খাবে আর চালের ক্ষতি করবে না। তার সংসারে বড় বড় চালের থেকে মানে বড় বড় সুখের জিনিস আছে, কিন্তু আমরা সেই বড় বড় সুখের সন্ধান না পেয়ে ওই যে মুরগিদের কুলার মধ্যে যে মুরগি ছিল সেইটাকে পালিয়ে যাবে। আমরা বিষয়ের বুদ্ধি, যে বিষয়ের চাওয়া হলো কুলার মধ্যে মুরগি দেওয়া, ওই মুরগি খেয়ে মানে ওইটুকু আমরা সন্তুষ্টি হয়েছে। রামকৃষ্ণদেব বলেছেন, রাজবাড়িতে গেছো মানে ভগবান হলো রাজবাড়ি, তা লাউ কুমড়া চাইলে জ্ঞান হয়। ভগবানের কাছে তুমি কত ছোট ছোট জিনিস চাইছো, ভগবান অনেক বড় জিনিস, সেই জিনিসকে যদি ধরে রাখতে না পারো তাহলে কোথায় সুখ? ক্ষণস্থায়ী সুখ, মানে ক্ষণস্থায়ী সুখের আশায় না ছুটে সৎসঙ্গ করে, সৎ গ্রন্থ পাঠ, সৎসঙ্গ কিছু নয়, সৎ কথা বলা। রামকৃষ্ণ বলেছেন, কলির একমাত্র তপস্যা সত্য কথা বলা। আর সত্য কথা বলতে গেলে মন মুখ এক নাহলে সত্য কথা বলতে পারবেন না। যদি বলেন সত্য কথা সংসার তো চলবে না, খাঁটি শোনায় তার গয়না হয় না, খাঁটি শোনায় গয়না হয় না, খাঁটি মানুষের সংসার চলে না। খাঁটি শোনায় গয়না হয় না মানে, সোনায় গয়না হয় না মানে পৃথকত্ব হয় না, কানের হাতে চুরি আনছে পৃথকত্ব হয় না, কিন্তু তাল পাকানো একটা থাকে। খাঁটি মানুষ যারা, তাদের দ্বারা সংসার হবে না, সংসারে তাচ্ছিল্য। তো ভেল না থাকলে না, খাঁটি ছানায় রসগোল্লা হয় না, দেখো ভেজাল দিতে হয়। ভেজাল না হলে পৃথকত্ব হয় না, সংসার মানে ভেজাল। আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি, আমার শুধু আমার। রামকৃষ্ণ বলেছেন, আমি আমার দুঃসালা, এই দুটোকে কেটে দে, যে আমি আমার কেটে দিলে যা থাকে তাই সব তোমার। হে ঈশ্বর, সবই তোমার, আমিও তোমার। বাগানের মালিক যেমন বাগানের মালিক, ফুলের অধিকার নাই। বাবুর বাড়ির যেমন ঝি চাকরগুলো বাবুর ছেলেকে খাওয়ায়, পড়ায়, ঘুমায়, চান করায়, আদর করে, কত বলে, কিন্তু ওর যে গ্রামে একটা ছেলে আছে খেতে পায় না, তার কথাটা কিন্তু সে ভিতর ভিতর মনে করে। তা বাবুর বাড়ির ঝিয়ের মতন বাড়িতে থাকো, বাড়িটা আমার, এই কথাটা বললে তোমার বিপদ আছে। তার মানে ঝিয়ের মতন, চাকরের মতন এই পৃথিবীতে, এই সংসারে যদি থাকতে পারি, আমি চাকর নই, আমি চাকর নই, আমি দাসত্ব, ভগবানের যে দাসত্ব হই, হোক গা, ভগবানের চাকর হই, তারই সুখ শান্তি। আর ছেলের দাস, মেয়ের দাস, টাকার দাস, জমির দাস, রামকৃষ্ণ বলেছেন মাগের দাস, টাকার দাস। দাস মানে অধীন, অধীন। অধীন হয়ে পড়ি, যদি হয়ে পড়ি, আমার অনেক কষ্ট, অনেক কষ্ট। রামকৃষ্ণদেব আবার বলেছিলেন, এক সময় দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে একটা নাগা সাধু দাঁড়িয়েছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে কোনো এক ভক্ত গেছে, তো যে নাগা সাধু, নাগা মানে খোলা, নাগা মানে উন্মুক্ত, খোলা, তার সব খোলা, তার মনটা খোলা। বলেছেন
ঘরের যদি সব জানলা দরজা বন্ধ রাখো তাহলে বাইরের আলো বাতাস ঢুকবে না। ঘরের যদি সব জানলা দরজা বন্ধ রাখো তাহলে বাইরের কিছু ঢুকবে না। ঘরের যদি জানলা দরজা সব খুলে দাও, ঈশ্বর উদ্দেশ্যে সব অর্পণ করো, তাহলে ঘরের মধ্যে আলো বাতাস ঢুকে ঘরটা সুন্দর করে। তো এই সাধুটা নাক আমার খোলা হাসছিল, আকাশের দিকে তাকে হাসছে। রামকৃষ্ণ পরমহংস বললেন, এই বেটা তুই যা তো দেখ তো গিয়ে সাধুটা কেন হাসছে। তো গেছে, বলে আচ্ছা তুমি হাসো কেন গো? বলে আমি হাসি কেন কেন জানিস তুই? কি বলো তো তুমি? যেদিন গঙ্গা জল, খালের জল, বিলের জল এক হবে সেদিন তোর ব্রহ্ম জ্ঞান হবে। তার মানে যেদিন আমার ভেদ দূর হবে সেদিন আসল আনন্দ পাবো, আসল ভগবান পাবো, আসল সুখ পাবো। আর যতদিন ভেদ থাকবে আমি আর তুমি, ততদিন আমি আসল আনন্দ। কারণ আমি থাকলে তুমি থাকবে, আর তুমি হারিয়ে গেলে আমিও তো হারিয়ে যাবো না। এই জন্য সংসার দেখলাম যত কষ্টের। কারণ এই বাচ্চা ছেলে বা মেয়ে এই কথা শোনে না, বদমাইশি করে, এই মানে কিছু 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 আর কি। এই অশান্তির কারণ হলো আমরা নিজেরাই। কিন্তু ঈশ্বর আমাদের অশান্তি করে জগতে পাঠায়নি। ফুল যেমন সুন্দর হয়ে ফোটে, ভ্রমর যখন মধু তুলে, কারণ ভ্রমর মধু না পরাগ মিলন না করলে আবার আটাও তো হবে না, এটাও তো সমস্যার ব্যাপার। ফুল তুলতে গেলে সূর্য ওঠার আগে ফুল তুলতে হয়। ভগবানকে ডাকতে গেলে বিশেষ বুদ্ধি ঢোকার আগে কিন্তু ভগবানকে ডাকতে হয়। যেমন দেখেন নাই, মাখন তুলতে গেলে সূর্য ওঠার আগে মাখন তুলে। কাঁচা বাঁশ নোয়ানো যায়, পাকা বাঁশ নোয়ানো যায় না। বিশেষ বুদ্ধি ঢুকে গেলে তখন আর যাকে যত উপদেশ দেন কোনো উপদেশ কাজে লাগবে না। যেমন দেখেন নাই, মাটির ঢেলা যেমন বানাবেন তেমন হয়, হাড়ি হয়, কলসি হয়, কিন্তু কাঁকড় থাকলে ঠিক ঠিক গরম চলে না। কাঁকড় মানে কাম করলো বা আমার থাকলে ঠিক ঠিক তৈরি করা যাবে না। ছেলে মেয়েকে সবাই তৈরি করতে চাইছেন, ঠিক কথা, আমি শুনি বিষয়। জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। সৃষ্টিরা দিতে লোকে ডাকত কি নাম ধরে মাগো, ডাকত কি নাম ধরে মাগো, ডাকত কি নাম ধরে মাগো, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। তুমি তো রচিলে মাগো লিখিল বিশ্ব, তুমি তো সুচিলে ভাবে জীবের অস্তিত্ব। তুমি তো রচিলে মাগো লিখিল বিশ্ব, তুমি তো সুচিলে ভাবে জীবের অস্তিত্ব। তুমি দিলে আহার দিলে ও তো ক্ষুধা তৃষা, তুমি দিলে আহার দিলে ও তো ক্ষুধা তৃষা। বাঁচতে দিয়ে মরণ কেন জানতে ইচ্ছে করে মা, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলে আবার তাহারি ভিতরে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলে আবার তাহারি ভিতরে। কাঁদতে যারে শেখাই হাসতে তারে কেন দিলে, কাঁদতে যারে শেখাই হাসতে তারে কেন দিলে। কার তরে ও কালতি করছো জীবন ভরে মা, জানতে ইচ্ছে করে মা,
মাগো মাগো মাগো। Radhe
জয় গুরু জয় এ নাম সংঘ সত্যের মূলে মন গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় এই অসুর বধিতে দেবতা সকলে নিয়েছিল যেমন মায়ের চরণ তলে অসুর বধিতে দেবতা সকলে নিয়েছিল জয় দা
জয় দাও জয় দাও জয় গুরু সত্যানন্দে জয় দাও জয় দাও জয় গুরু প্রশান্তানন্দে জয় দাও জয় দাও জয় শ্রী গুরু অনন্তানন্দে জয় দাও জয় দাও গুরু শিষ্য পরম্পরার জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় গুরু জয় গুরু জয় মা 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 ত্রেতা যুগে দাতারাম কলি যুগে তারা 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 মা জয় গুরু জয় মা জয় গুরু জয় মা জয় গুরু জয় মা জয় গুরু জয় মা জয় জয় মা জয় মা জয় 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 শ্রী গুরু শ্রী শ্রী গুরু महाराज की श्री श्री जगन्मयी माता की जय गुरु महानाम की जय गुरु महामंत्रों की सनातन धर्मों की सतमठ की सर्व सत्संगों की भक्त भगवान की फूल परताल की महाप्रसाद की जय जय श्री गुरु महाराज हरे 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 गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम পাঠিয়েছি আনছে বক্তা শান্তিতে করে খাবেন তো? চামচা এনেছি তো চামচাটা কি পুরনো চামচা? নতুন, ওটা একদম নতুন, পুরনো না, একবারে নতুন। না খাওয়া আছে, দেখো দেখো
বুঝতে না না মুখে ঢুকেনি তো মুখে ঢুকেনি মুখে যাচ্ছে না তো মুখে যাচ্ছে না চশমাটা পরে দিতে হতো মুখেই যাবে দেখছি আমার তুললি ভালো করে ভিডিও কর এইবার দেবে চামচটার জন্য হা করছে না আঙুল দিয়ে টেনে দেন কাছে দা বস 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 বেশি খেলে হবে ও বাবা প্যান জামা পরে নিয়ে আসছে নিজা নিজা ব্যাগ না আচ্ছা দাও তো এটুকু বাচ্চা থেকে ফটো তুলতে একটা লোকটা বাচ্চাটা অনেক করেছে দেখি ফটো তুলতে দাও তো হ্যাঁ দাদা বসো দেখো ঠিক আছে ঠিক আছে না আপনি জানান না কেন পরিবারটা দেখুন সব হলো আচ্ছা ঠিক আছে হলো কি হলো এবারে এই আসনটা দিন আসতে হবে ভগবান আবার নিচে নামতে হবে কে যাবে বিকাশ আমি ড্রেসটা চেঞ্জ করি রাজভোগের বগতি নাই নিচে একবার নিচে তলায় মার খাবে হ্যাঁ এটাতে দেখছো তাহলে উড় ডাল কই ডাল জিজ্ঞেস করলো আরে জিজ্ঞেস করে ঢুকে আয় ঠিক আছে কুকুর দিয়ে ঢুকে আয় আরে ওই আমাদের বাড়ির অপোজিটে যে
দাদা আমি তোমাকে ফোনে জিজ্ঞেস করেন না আসলে ওইদিকে মারা একা আছে তো কালকে যাবো আমি তো ওই ছোটবেলায় কালকে অপারেশন হবে এবার আজকে রাতে ঘরে যাবো এবার হ্যাঁ করেছি নিচে চিন্তাতে আমরা আজকে রাতে যাবো বিল ফিউ হবে শিয়ালদায় থাকবে আসি হ্যাঁ যেও জয় গুরু বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় পূজা আমি এসে আমার বর্দির খোঁজ নিইনি। আচ্ছা, আর আমাকে গিয়ে বর্দি জিজ্ঞেস করছে যে ভাই তুই একবার আমার বলছি পুরুষদের এত টান তুই আমাদের বাদি দিয়ে দিবি? না দিদি, হ্যাঁ তোমার চাকরি চলছে তো না? রিটায়ার করলে? ও 2009 এই ভাগনাটা আমার খুব চালাক বোকা চুপ করে বসে আছে কি করবে? এত কাজের লোক, এত কাজের লোক, ওদিক ভক্তে গাজন নষ্ট হয়ে যাবে। দেখো দেখো ঠিক না? দেখো ভাগনা দেখো ওদিক কবে মরে যাবে বাড়ি যাবি না থাকবি আর কেন আমরা যেতাম না তো জামাই বোনাবি মনে আছে তো আমি সময় নিব তোর সঙ্গে কথাটা আমার ঠিক হয়ে গেল তুমি আমার সাথে কথা বলো, হ্যাঁ তোমার কথা বলতে হবে, ঠিক আছে? তোমার তুমি কিন্তু যাবে আনন্দ করতে থাকবে না মিশলে কিছু হবে না রাধা রাধা তোর কে হবে দাদা হবে তাহলে রাধা তোমার শালা ভালো এবার গাড়িতে বড় বছর জল ভরি দিস ভালো যাই বল দিও ভালো চিন্তা করো চলেনটা বেলডাঙ্গা ঘুরে আসুন হ্যাঁ মহারাজ মহারাজ তো বলছি বেলডাঙ্গা ঘুরে আসুন চলুন কেন ঘুরে নিয়ে চলে উঠিয়ে যেতে আপনি বেলডাঙ্গা সব পাই যাবো তো ঠিক আছে আমরা রান্না করবো আমার বাইরে খাওয়াবো থাকবেন আশ্রমে ছেড়ে আশ্রম থাকবেন আমার আশ্রমটা কে সামলাবে আমার তো আপনার মতো না চিত্তশুদ্ধি আছে, আমার মনে তো চিত্তটা গেল। তোমার মতন টাকা হয়নি বাবা না ঘরটা তো ঠাকুর বলেছেন বাপের বেটা বাপ হবে, বাপের বেটা এবং শেষ বয়সে কবে হবে? হ্যাঁ আপনি বলেছি বলেছে ছেলে যদি বাবা বড় না হয় না
বাবাতে এলো ওকে দেখলো রাজা কিন্তু দেখলো হ্যাঁ রাজা তোকে দেখলো ও কোনো কাজ মানে কি হয়েছে, কারণটা কি হয়েছে, আমি যদি সবার সঙ্গে মিশতাম তো ওদের সবাই আসবে, হ্যাঁ হ্যাঁ ওদের ব্যক্তিগত জীবন অনেক থাকে, ওটা আমার দেখার দরকার নাই। তো আমি সন্ন্যাসী তো, এখন আমি সন্ন্যাসী তো ব্যক্তিগত জীবন আলাদা। হালি হাওড়ে ও আর আমি একবার গেছিলাম, তুই আর আমি একবার হালি হাওড়ে গেছিলাম। আমি না, আমরা গেছিলাম সবাই কি দোতলা ছিল না না, তা ছিল না, ওরা গিয়ে ঘুরে এসেছে। এই যে শুনুন না, ওরা হলো আপনার সঙ্গে ঠাকুরা সত্যেন্দ্র বসন সঙ্গে ঠাকুরকে রাখবে, আমাদের পরমগুরু সত্যেন্দ্র থাকবে না না, ওরা সঙ্গে রাখবে না, আমি জানি। আচ্ছা, আপনি সম্মান দিয়েছেন কোন কাকা রেখেছিল? এই দেখো, কেন সত্যেন্দ্র রাখবো না? আমার সত্যেন্দ্র রাখি, আমার কিছু করবো না। আপনার বাবাকে বাবা বলবেন, ঠাকুর বাবা বলবেন, কাকে বাবা বলবেন? মানে কেন রাখে না শুনবি, সব দীক্ষিত মানে মহারাজ অনেক কিছু আছে, যা সবাই হ্যাঁ আমি বলে দিতাম না এইদিকে একটা পাত্র আছে, বলা লুকাচ্ছিস কেন? ও গামলাটা নামিয়ে দিয়েছিস না এখন চাটনি যেটা রাখা ছিল সেটাই আমরা 5 ভাই বলছি চাটনি দেখতেছি আমি জানি গামলাটা কোথায় গেল, এই তো ছেঁকড়াটা চেপে এর মধ্যে তুলে হবে না। মেশিন পর খাসনি মেশিন পর ফটো তুললো দাঁড়া আরে আমাকে জলদি পুরি মাপ পায় দেখছি আবার দেখে আসি আর না না ঠিকই বলে দেবো না, সবাই মিলে একসাথে তুলবো, সব বোন কটা সব ভাই কটা এক জায়গায় বলে ঠিকই বলে দেবো। আচ্ছা এই যে আমার সঙ্গে দেখা বিদ্যুৎ দেখা আসবে তাহলে ব্রাহ্মণ তাহলে না তো তাহলে পড়ে তাহলে তাদের বাবা আমাদের মুখটা পুড়ে গেল, ভিডিও ক্যামেরা ওইদিকে যাবে। তোমার বিয়া হয়ে গেল না না বিয়ায় আমার কাছে বিয়া ছোটদের মুখের কাম হয়ে গেল বিয়াকে আমি নিয়েছি প্লাস্টিক সে বিয়া ঢেকে গেল আপনি বসে পড়ুন, বসে পড়ুন। আরে কাকু আমার কাছে চলি
আপনাকে বারবার কি বলা হচ্ছে? বাবি তোমার মুখে ওই দিদা ক্যামেরা দিকে তাকাও, ছেলেকে দেখতে মা ক্যামেরার দিকে তাকাও। আমারও চোখ মনে হয় বলুক হ্যাঁ কি হ্যাঁ না বলো তো গরম লেগে গেল তো বলো মারালে খুশি নিব যা কি না বলো ক্যামেরাম্যান হ্যাঁ কি না বলছে না কিছু সব বল বসে ক্যামেরাম্যানেরও মাথা খারাপ হয়েছে ছোট ধামকার ফটো ভালো হবে ছোট বড় কাটা আর কিছু বলো ছোট বড় গরম লেগে গেল কাকা বলো কাকা একটা কথা বল